আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তো যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, তারা সবার আগে একটা ব্রাউজারে ঢুকবো। আমি এখানে ক্রোম ব্রাউজারে ঢুকছি। তারপর আমরা লিখবো বিআরটিএ সার্ভিস পোর্টাল। আমার এখানে দেখুন প্রথম অপশন লেখা আছে বিআরটিএ সার্ভিস পোর্টাল, এটা লিখবো। লেখার পর এখানে আমরা টাচ করব। তারপর এই যে প্রথম যে অপশনটা দেখছেন, এটাই হলো বিআরটিএ সার্ভিস পোর্টালের মেইন ওয়েবসাইট। আমরা এখানে প্রবেশ করব। এখান থেকে আমরা প্রথমে যাদের রেজিস্ট্রেশন করার নেই, তাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে তাদের ব্যক্তিগত ফোন নাম্বার, তারপরে তথ্য, এনআইডি, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। তো তার জন্য কি করবেন? তার জন্য এখানে আপনারা নিবন্ধনে ক্লিক করতে পারেন এখানে, এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি প্রবেশ করতে পারে। পাশের অপশন প্রবেশ। আচ্ছা, তো যাদের আমার নিবন্ধন করা আছে, তাই আমি এখানে সরাসরি এই পেজে চলে আসতে পেরেছি। আমি এখান থেকে বাকি কাজ করতে পারবো। আর যারা নিবন্ধন করেন নাই, তারা কি করবেন? তারা এই নিবন্ধনে ক্লিক করবেন। দেখা আছে যদি আপনি একজন নিবন্ধিত ইউজার যদি হয়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করেন। আপনার যদি নিবন্ধন হয়ে থাকে, আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারবেন। আর যদি না থাকে, তাহলে তাদের জন্য নিচের অপশনগুলো আছে। এখানে আপনার জন্ম তারিখ দিবেন, জন্মর মাস দিবেন, বছর দিবেন, জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন। তারপরে যে এখানে সিকিউরিটি কোডটা আছে, সেই কোডটা সিকিউরিটি কোডে ঘরে লিখবেন। এভাবে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এটা অনেক সহজ, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। যাই হোক, আমি আপনাকে পরবর্তী জিনিস সম্পর্কে বলি। যাদের নিবন্ধন করা হয়ে যাবে, তখন তারা সরাসরি তাদের আইডিতে প্রবেশ করবে। এটা হলো যারা নিবন্ধন হয়ে গেছে তাদের প্রোফাইল। তো সেখানে আমরা এখানে তিনটা লাইন আছে, এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্স যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, যে অনেক সময় এমন হবে যে আপনারা এরকম টাচ করলে এই পাশের জিনিসটা একা আসবে, একা চলে যাবে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এইখানে একটু টাচ করে ধরে রাখবেন কিছুক্ষণ। তাহলে এই পাশের অপশনটা, ডান দিকের অপশনটা চলে যাবে। যাই হোক, তারপরে যাদের ড্রাইভিং লাইসেন্স করবেন, তারা দেখবেন যেখানে লেখা আছে যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। এখানে বাকি তথ্যগুলোও আছে। যাদের অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয়, যেমন কারো যদি নবায়ন করা বা সংশোধন করার প্রয়োজন হয়, তারা এখান থেকে বাকি অপশনগুলোর কাজ করতে পারে। যেহেতু আমি দেখাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স করব কিভাবে, সেজন্য আমি সরাসরি আমার ওই মেইন পয়েন্টেই যাই। তো এখানে দেখুন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগবে, এটা আগে বোঝার চেষ্টা করব। ড্রাইভিং লাইসেন্স করতে সবার আগে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। আচ্ছা, এই সার্টিফিকেটটা কিভাবে পাবেন? আপনারা এখানে একটা ফর্ম দিবে ওরা। দেখেন এখানে নীল একটা ঘর দেখতে, মানে লেখা দেখতে পাচ্ছেন, নীল রঙের হাইলাইট করা এই লেখাটা। এখানে ক্লিক করলে ওরা আপনাকে একটা মেডিকেল ফর্ম দিবে। আপনারা সেখানে আপনার নিজের তথ্যগুলা দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। খুবই সহজ। যেমন আপনাদেরকে এক্সাম্পল লেখা থাকবে যে আপনার চোখ ভালো আছে কিনা, আপনি সুস্থ কিনা, বা এরকম টুকটাক অপশন আছে। সেখানে আপনি ডিরেক্ট লিখে দিবেন যে হ্যাঁ, সব ঠিকঠাক আছে। যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করায় নিতে পারেন। যাই হোক, যারা সুস্থ, সবকিছুর জন্য পারফেক্ট, তাদের জন্য বলছি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনারা ফর্মগুলো ঠিকভাবে পূরণ করে দিয়ে সেখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, সেটাও অ্যাটাচ করবেন ওই ফর্মে। এই ফর্মটা আপনারা যে কোনো রেজিস্টার্ড ডাক্তার থেকে আহ, মানে ওটাকে সত্যায়িত করার যেরকম বলে, ঠিক ওই জিনিসটা সত্যায়িত করে নিয়ে আসবেন, যে তার স্বাক্ষর নিয়ে আসবেন। তো যখন এটা হয়ে যাবে, তারপরে এটা আপনার একটা ডকুমেন্ট গেল। তারপরে 2 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। এটা আপনাদের লাগবে। এটা আপনারা জানেন, আপনার যাদের পরিচয়পত্র হয়েছে তাদের আছে, সেটা স্ক্যান কপি করবেন। তারপরে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল হলো আপনাদের বাসার যে কোনো কারেন্ট বিল বা গ্যাস বিল, এরকম কোনো বিলের মেন কপিটা লাগবে। তো সেটাকে আপনি স্ক্যান করে নিতে পারেন, স্ক্যান কপিটা রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের 3টা অপশন গেল। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনি সর্বোচ্চ কতটুকু লেখাপড়া করেছেন, তার একটা মেইন সার্টিফিকেটের ফটোকপি নেবেন। আচ্ছা, তারপরে
এইগুলোই মূলত মেন। বাকিগুলা আপনি সব ফর্ম, এখানে যে ফর্মটা পূরণ করবেন ওয়েবসাইটে, বাকিগুলা সেটা। মূলত আপনার এই কয়েকটা কপি আপনার লাগবে, সব সময় লাগবে। তাহলে এই প্রথম থেকে বলি আবার, যে ডাক্তার থেকে মেডিকেল সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার পরিচয়পত্রের স্ক্যান কপি, তারপরে ইউটিলিটি বিলের একটা স্ক্যান কপি নেবেন, তারপরে শিক্ষাগত যোগ্যতার একটা স্ক্যান কপি নেবেন। আচ্ছা, এই ডকুমেন্টগুলো আপনার কাছে রাখবেন। এগুলো আপনাকে ছবি তুলে রাখবেন স্ক্যান করে, সেগুলো আপনাকে আবার এই এখানকার যে ফর্মটা আপনি পূরণ করবেন সেখানে আপনার জমা দিতে হবে। যদি আপনার সব থাকে ঠিকঠাক থাকে, আপনি সম্মত দিবেন। আর সম্মত, দেখুন এই জায়গায় এসে আপনি আপনার পরিচয়পত্রের নাম্বার গুলো, তারপর আপনার নাম, আপনার সবগুলো আপনি এই জায়গায় ঠিক মতো বসিয়ে দিতে পারেন। তারপরে যখন বসানো হয়ে যাবে তখন আপনারা দিবেন সাবমিট, নো, তারপরে বসার আগে তারপর আপনারা দিবেন নেক্সট। তারপরে এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা, আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন, ইংলিশে থাকবে কিনা, তারপর আপনি কি এটা লার্নার উইথ স্মার্ট কার্ড নিয়ে করবেন কিনা, অবশ্যই এটা কেস দিতে হবে, এইভাবেই থাকবে করা। ড্রাইভিং লাইসেন্সের ধরন, আপনি প্রফেশনাল করবেন নাকি নন প্রফেশনাল করবেন। যারা প্রফেশনাল তাদের একটা কথা মনে রাখবেন, যে যারা প্রফেশনাল তাদের ড্রাইভিং লাইসেন্স 5 বছরের জন্য দেওয়া হয়, আর যারা নন প্রফেশনাল তাদের ড্রাইভিং লাইসেন্স 10 বছরের জন্য দেওয়া হয়। একটা কথা হচ্ছে, এখানে ইয়ে থাকে যে আপনি শুধু মোটরসাইকেল করবেন নাকি শুধু আহ, মানে ড্রাইভিং এর জন্য যে কার বা অন্য লাইট ভেহিকেল সহ মোটরসাইকেল একসাথে করবেন। এই ক্ষেত্রে আপনার হয়তো 200 টাকা বেশি লাগতে পারে, 200 সামথিং এরকম। এছাড়া তেমন কোনো এখানকার টাকা ফি এর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, আমরা পরে চলে যাই। তো আপনার এখানে আপনাদের সব তথ্যগুলো ঠিক দিবেন, তারপর আমরা নেক্সটে চলে যাব এভাবে। তো আমি এখানে আহ, দেখাই যে আমি ধরুন প্রফেশনাল দিলাম, মোটরসাইকেল আবার লাইট ভেহিকেল দুটাই দিলাম, তারপর আমি নেক্সটে চলে যাব। আমি যেহেতু লাইসেন্স করেছি সেজন্য আমাকে দেখাচ্ছে যে আমি পরবর্তী ধাপে যেতে পারবো না। আপনার এখান থেকে সব তথ্যগুলো দিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করে নেবেন। এখানে আপনাদের ওই যে প্রথমে চাওয়া ডকুমেন্টগুলোর স্ক্যান কপি এখানে জমা দিতে বলবে। এইভাবে এখানে কয়েকটা স্টেপ আছে, 1 2 3 4 5 এভাবে। তো এইভাবে দিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করে নেবেন। আচ্ছা, তারপরে আমরা আসি যে যাদের এটা ফর্ম পূরণ করা হয়ে যাবে তারা কি করবে। তারা আমার ডামিনাস এখানে আসবো। আচ্ছা, তারপরে বলি, আপনার যখন ফর্ম পূরণ করা হয়ে যাবে তখন আপনারা হোমে চলে আসতে পারেন। এই যখন হোমে টাচ করে যখন এটা চলে যায়, তখন টাচ করে কিছুক্ষণ ধরে রাখলে এটা আর যাবে না, একটু ধরে রাখবে। আচ্ছা, ধরে রেখে তখন ছেড়ে দিলে তখন এটা আর যাবে না। তারপরে আপনার প্রোফাইলে টাচ করবেন, তখন আপনারা আপনার প্রোফাইল দেখতে পারবেন। আচ্ছা, তারপরে আবার চলে যাই আমরা, আমরা হোমে চলে যাব। হোমে যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তারপরে আপনাদের এই পেজে আসার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য। আর এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যে অপশনটা আছে এখানে টাচ করবেন। এখানে করলে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ শো করবে যে আপনারা এখানে কি কি করছেন। মানে আপনাদের আহ প্রথম যে লার্নার দেয়, লার্নারটা আসছে কিনা, তারপরে আপনি কবে পরীক্ষা, পরীক্ষায় পাশ করলেন কিনা, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন, তারপর আপনার পরীক্ষার স্থান সব দেখাবে। তারপরে আপনি পাশ করলেন কিনা এটাও দেখাবে। তারপরে আপনার লাইসেন্স কোনটা কোনটা হয়েছে, যেমন লার্নার, তারপরে ই ড্রাইভিং লাইসেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক্স যেটা অনলাইন কপি, এটা হয়েছে কিনা, তারপর হার্ড কপি আসছে কিনা, এটা সব তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার তারপরে ধাপ, এখানে দেখুন ক্লিক করলে এখান থেকে আপনার সব তথ্যগুলা এখানে সব শো করবে। আচ্ছা, তারপরে আপনি কত টাকা দিলেন এটারও রিসিট আপনি পাবেন। এখানে ক্লিক করে দেখুন লাস্টের দিকে অপশন আছে যে ফি পরিশোধের বিবরণ। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনারা কত টাকা কোথায় পেমেন্ট করেছেন, এখানে সব শো করবে। তো এই ছিল সহজ ওয়ে। আমি আশা করবো আপনারা সহজে বুঝতে পেরেছেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন, এতে আমি উৎসাহ পাবো নতুন কোনো ভিডিও বানানোর।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।